বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে গত ৪ঠা জানুয়ারি আমরা দেখেছি কলকাতার বুকে রাজপথে কিন্তু একটা বিক্ষোভ মিছিল আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে অনুষ্ঠিত হয়েছিল। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিশাল সংখ্যক জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। আমাদের যে বর্তমান নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা খুব ধীরে ধীরে চলছে এবং বর্তমানে আমরা দেখেছি যে কাউন্সেলিং প্রক্রিয়া প্রাথমিক ধাপের সম্পূর্ণ হলেও দ্বিতীয় ধাপের অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের কোনো নোটিফিকেশান এখন পর্যন্ত এসএসসির তরফ থেকে জানানো হয়নি। তা সেই কারণে এবং যারা অলরেডি স্কুল চয়েস করেছেন তাদের রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাতে দ্রুত স্কুলগুলোতে নিয়োগ সম্পন্ন হয় সেই সংক্রান্ত কিছু দাবি দাবা নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিলেন কলকাতা শহরের বুকে। তা সেইগুলোর খণ্ডচিত্র আমি ভিডিওতে বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো তুলে ধরছি, আপনারা দেখবেন। তবে একথাও আপনাদের সাথে বলে রাখি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট নিউজ এই চাকরি সংক্রান্ত, এবং যারা জিওগ্রাফি এসএলএসটি প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি যে আগামীকাল পরশু অর্থাৎ আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু আমি এসএলএসটি নিউ নোটিফিকেশান সংক্রান্ত যে সকল খবরাখবর উঠে এসেছে বা যেগুলো সূত্র মারফত জানা যাচ্ছে আনঅফিসিয়ালি সেগুলো কিন্তু আপনার সাথে কিছুটা শেয়ার করব। এবং বর্তমানে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নেব একটি ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে আগামী ভিডিওটাই আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বর্তমানে যে চিত্রগুলি প্রকাশিত হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখে নিন। চলুন। প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করতে হবে এমনটাই কিন্তু তারা দাবি করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রতিশ্রুতির পরেই কোনো সুরাহা হয়নি। যদি না কোনো সুরাহা হয় যারা আগামী দিনে আরো বড় মিছিলের আয়োজন করবেন এবং এমনটা তারা হুঁশিয়ারি দিচ্ছেন চাকরি প্রার্থীরা। 2014-তে এসেছিল নোটিফিকেশন, 2015-তে পরীক্ষা, রেজাল্ট আউট 2016-তে। উত্তীর্ণ প্রার্থীদের প্রথম কাউন্সেলিংও হয়, দ্বিতীয় কাউন্সেলিং এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার কথা। কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর হলেও সেই নিয়োগ আজও হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারা চাকরি পাচ্ছেন না এই দাবি নিয়েই প্রতিবাদ মিছিল। আমার মনে হয় পৃথিবীর শিক্ষার ইতিহাসে সব থেকে কঠিন যে ইতিহাস সেটা আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে। এই রকম একটা পরীক্ষার যেটা দুবার ইন্টারভিউ হয়েছে আজ পর্যন্ত কোনো রাজ্যের ইতিহাসে নেই। এই পশ্চিমবঙ্গের নির্লজ্জ সরকার এটা করে দেখিয়েছে। তারপরে 10টা বছর অতিক্রান্ত হয়ে গিয়েও আমরা এখনো রাজপথে ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র নিয়োগের আশায়। আমরা যোগ্য, দুবার প্রমাণ করেছি যে আমরা যোগ্য, দুবার ইন্টারভিউ দিয়ে। তারপরেও আইনি জটিলতা থাকা না সত্ত্বেও আমাদের বলা হচ্ছে যে আজ নয় কাল 2 তারিখ যখন ফার্স্ট কাউন্সেলিং হয় তারপরে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় কাউন্সেলিং এর নোটিশ হবে। এখন পর্যন্ত নোটিশের কোনো নামগন্ধ পর্যন্ত নেই। আমরা চেয়েছিলাম আর এই পথে আমাদের আসতে হবে না, কিন্তু বাধ্য হয়ে বারবার আসতে হচ্ছে। আর কতদিন আসতে হবে জানি না। আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় 5ম থেকে 8ম শ্রেণী যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে বড় বড় শিক্ষক নেতা নেত্রীরা জেলে রয়েছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগে বড় বড় নেতা নেত্রীরা তাদের নাম জড়াচ্ছে, আদালতের নির্দেশ হচ্ছে, যোগ্য প্রার্থীর নিয়োগেরও নির্দেশ হচ্ছে, কিন্তু তা পালন করা হচ্ছে না। রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশনের সুপ্রিম কোর্ট যাচ্ছে, কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী 3বার ঘোষণা করেছেন এই নিয়োগে 14,300 জন শূন্যপদ রয়েছে। দীর্ঘ 10 বছর একজনকে নিয়োগ দেওয়া হয়নি। আমাদের প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সেলিং হয়েছে। আমরা চাই আপার প্রাইমারি যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের জয়নিং। হাইকোর্টের নির্দেশ হয়েছে ধারাবাহিক কাউন্সেলিং, অবিলম্বে সেকেন্ড কাউন্সেলিং নোটিশ জারি করতে হবে। ধারাবাহিক কাউন্সেলিং জয়নিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে দীর্ঘ 10 বছরে 5ম থেকে 8ম শ্রেণীতে নিয়োগ করা হয়নি, স্কুলগুলো শিক্ষকভাবে ঢুকছে, যেখানে শিক্ষা পুরো অন্ধকার জগৎ রয়েছে, পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে, সেই জায়গা থেকে বাংলা শিক্ষাকে মান বাঁচাতে, বাংলা শিক্ষা ভারসাম্য রক্ষার্থে আমরা অবিলম্বে আপার নিয়োগ চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বহুবার যে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু সে কথাই সার হয়নি, প্রতিশ্রুতি পূরণ। তাই আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথে, প্রয়োজনে আবারও পথে নামার হুমকি দিয়েছেন চাকরি প্রার্থীরা।
396 দিন অতিক্রান্ত, মাতঙ্গিনীর পাদদেশে এখনো পর্যন্ত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা ধর্ণা অবস্থানে বসেন। আজকে তাদের মহা মিছিল, সেই মিছিলের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা পৌঁছানোর চেষ্টা করছিলেন। তাদের যে ফার্স্ট কাউন্সেলিং হয়েছে, তাদের ফার্স্ট কাউন্সেলিং এর পর সেকেন্ড কাউন্সেলিং হয়ে জয়েনিং হোক, কিন্তু এখনো পর্যন্ত জয়েনিং প্রসেস সম্পন্ন হয়নি।